দাদা আজকের যে গোবিন্দপুর মাঝিটি যে লড়াই সেখানে বানেশ্বর মাহাতোর ফলাফল কি হলো? আমাদের বানেশ্বর মাহাতো জয়ী আছে। আচ্ছা, খেলা মোটামুটি ঠিকই হয়েছে। হ্যাঁ, তা কত সময় ধরে? সময় অনেকক্ষণ, আচ্ছা, মানে মোটামুটি 26-27 মিনিট হয়েছিল, প্রায় আধ ঘন্টার উপরে। হ্যাঁ আধ ঘন্টার উপরে। হ্যাঁ 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 হ্যাঁ। তো যারা দর্শক যারা আসিছিল তারা কতটা এনজয় করতে পারছে এখানে? এখানে দর্শকরা এনজয় করেছে, খুব সুন্দর খেলা হইলো, তবে ছাড়ি ছাড়ি লড়াইটা হতেছিল। আচ্ছা, হ্যাঁ, গ্রামের কাড়াটাই মানে দমে কিছু নাই ইয়া করে, তো এই জন্য বাইরের কাড়া তো একটু সেই ভয়ে ভয়ে লাগে, তো সেই জন্য একটু একটু ইয়ে হয়ে গেল আর কি। আচ্ছা, বানেশ্বর বাবু যেটা বলেছিল যে এখানে প্রায় যেরকম ভাবে আমি প্রস্তুতি নিচ্ছি ওখানে লড়াই দেখাবো, তো এখানে কতটা বাস্তবে সেটা পরিপূর্ণ হলো? বাস্তবতা খুব ভালো, ওনার কাড়া তো প্রায় জয়ী হয়ে গেল, মানে ওনার কাড়া জয়ী আছে, তাতে আমরা তো আর সেই কাড়া যেভাবে লড়ুক না লড়ুক তাতে তো আর আমরা সেই কাড়ার কোনো দুর্নাম করতে পারি না। জো জিতা ওই সিকান্দার। একদম একদম একদম। হ্যাঁ, তো সেখানে প্রাইজ বিতরণ তো হলো। টাকা 51,000 আমার পকেটে ঢুকো আছে। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, টাকা বুঝে নিয়েছি আমরা। কিরকম আজকে লড়াই হলো এখানে? আজকে তো লড়াই ভালো হলো, তবে যাক আমি জানি নাই বোরাবাজারের আমাদের উপর কতটা কি আছে। সেদিন আমরা বোরাবাজার থেকে 11,000 টাকা ছিঁড়ে আনিয়েছিলি, আজ ওটা দামোদর মাহাতো সেটা সমস্যা আমাদের টামনা থেকে ঘুরাই নিল 11,000। বোরাবাজারতে কারা আলে যেখানে যায় সেখানেই একটা জয়ের একটা ইয়া থাকে না, থাকে বটে, তবে তো আমরা বোরাবাজার মানে 26-এ বোরাবাজার থানা থেকে তো আমরা টামনা থানায় আগে নিয়েছি, সেইটাই আজ ওরা ইয়া দিলি, ফেরত দিলি। আচ্ছা আচ্ছা, কেউ কমে নাই না, বোরাবাজারের সঙ্গে তো চলছে, তাতে আমরা শ্বশুর জামাই, কেন আমাদের কাঁধে কাঁধ মিলাই লড়াই হচ্ছে, কোনো সংস্কৃতিকে আমরা বাঁচায় রাখি, কেন তর্ক বিতর্ক বলতে নাই। এটা হলো আমাদের মূল লক্ষ্য। তাহলে লড়াই ঠিকই পার হয়েছে, লড়াই বলি ঠিকই পার হয়েছে। লড়াই দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, তবে সেই মাথা ছাড় দিয়ে নিয়ে হয়েছে। ওটা দেখুন কমিটির কারা যেভাবে খেলবে, বাইরের কারা তো সেভাবে খেলবে। অবশ্যই অবশ্যই, খেলা সুন্দর হয়েছে, কোনো অসুবিধা নাই। দুটোই সিনিয়র কারা ছিল, ইও অতটা চাইছে নাই, মানে ওই বাইরের কারা তো আর ও যেমন ইয়া করবে সেই মুভমেন্টে লড়বে একদম একদম। আর ই ভাবছে যে আমাকে তাড়ুক, আর ও ভাবছে যে আমাকে তাড়ুক, তার ভাবেই লড়াইটা চলবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, আপনি আমার সাক্ষাৎকার আপনার চ্যানেলে প্রথম হচ্ছে। না না, হয়েছে, আরো হয়েছে হয়তো জানি নাই, কিন্তু আপনার চ্যানেলকে যারা দর্শক এই ভিডিওটা দেখবে তো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই ভিডিও, যাতে সবার কাছে পৌঁছায়। হ্যাঁ, এবং চ্যানেলটার পাশে থাকো। পরবর্তী ক্ষেত্রে আমাদের কাড়া লড়াই বা বানভূমের যে আছে সংস্কৃতি রক্ষার, মানে সংস্কৃতি আমাদের যেটা আছে, ছৌ ঝুমুরি, নাচনি, বাই নৃত্য, সবকিছুই, করম টুসু, যাওয়া ভাদু, সবকিছুই আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে। তাই বলবো আপনারা চ্যানেলের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ততক্ষণে আমি অনুরোধ করব এইভাবে আমাদের যেরকম সংস্কৃতি বজায় থাকে, কারণ একটা জাতির তার ভাষা তার সংস্কৃতি যদি না বাঁচে থাকে, আমরা রাঢ় মাটির লোক, আমরা দিন আনা দিন খাওয়া লোক, আমাদের অত রুজি রুটিও নাই, তো আমরা সবার আমাদের রিঝে রঙে যেরকম চলি আর কি 365 দিন অর্থাৎ 1 বছর, তাতে আমাদের যেরকম হয় আমরা রিঝে রঙে বেশি থাকতে চেষ্টা করি। সেইটা আমরা প্রশাসনের কাছেও অনুরোধ করব, যদি আপনাদের কোনো আসর যদি ভালো না লাগে, যে সেখানে কাড়া লড়াই বা মোরগ লড়াই বা ছৌ নৃত্যের উপযুক্ত জায়গা না হয়, তাহলে আপনারা সেটাকে ব্যান্ড করতে পারেন। আমাদের সেটা আর কি জানানো হচ্ছে আর কি। এই লই যেখানে সেখানে আমাদের সংস্কৃতির কোনো একটা অনুষ্ঠান হবে, সেটা আপনারা মান্যতা দিবেন, এটা আমরা মানে আমাদের সংস্কৃতি রক্ষা কমিটিও সেটা মানতে চাই না। তাই বলবো, সবাইকে অনুরোধ করব, আপনারা যে জায়গায় হবে ভালো জায়গা, পরিকাঠামো ঠিকঠাক রাখে অনুষ্ঠান করুন। আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির পাশে আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনাদের কোনো দুর্ঘটনা হয়, তাহলে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কিন্তু সেই পাশে নাই। আপনি মেলা ডাকছেন, মেলাটা আপনাকে নিজের দায়িত্ব মতো করে সমাপ্ত করতে হবে। কারো কিছু ক্ষয়ক্ষতি হলে সেই মেলা কমিটির দায়িত্ব থাকবে।
কারণ আপনি মেলা ডেকেছেন, আমরা অন্যান্য জায়গা থেকে আসি, আপনার পরিকাঠামো, সাইকেল স্ট্যান্ড সব কিছু, কোথায় পার্কিং হবে না হবে একদম নির্দিষ্ট এবং ভালোভাবে পাবলিক যারা আসছেন তাদেরকে সেই পরিষেবাটা দিতে হবে, এটাই আমি বলবো জেলা সভাপতি হিসাবে। আর বিশেষ কিছু নাই বলছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিও। জয় গ্রাম। ধন্যবাদ।